দিল, উগান্ডা বানাই দিয়ে এসে দিল্লিতে চলে গেল, তাই না? কারণ এই 15 বছর শাসন করেছে। এই নোয়াপাড়ায় এখনো রাস্তা সংস্কার করা লাগে। আজকে নোয়াপাড়া পৌরসভার পার্শ্ববর্তী ইউনিয়নে আজকে পানি পেতে থাকে, কবরস্থানে পানি দিতে যায়। আজকে এই নদী বন্দর, আজকে নদীটা অচল হয়ে যাইতেছে, তাই তো? আজকে আমি যশোরের এই যে শহর দিয়ে আসলাম, এই নদী খননের নামে শত শত কোটি টাকা তারা লুটপাট করে নিয়ে গেছে। আজকে এই লুটপাট, এই স্কুল কলেজ মাদ্রাসা, স্কুল কলেজ, আমি একটা কলেজের সভাপতি, বাগারপাড়া ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের আমি সভাপতি। সেখানে সভাপতি ছিল বাবু রণজিৎ রায়, সাবেক এমপি। পরবর্তীতে তার ছেলে রাজীব রায় সভাপতি ছিল। সেখানে 15 থেকে 20 জন শিক্ষক কর্মচারীকে নিয়োগ দিয়েছে, প্রত্যেকের কাছ থেকে 15 থেকে 20 লক্ষ টাকা ঘুষ নিয়েছে। এবং শিক্ষকরা যখন তার কাছে কোনো স্বাক্ষরের জন্য যেত, 2 কেজি মিষ্টি আর 10,000 টাকা প্রতি করে দেওয়া লাগতো। তাহলে বোঝেন, প্রতিটা স্কুলের এবং কলেজের কি এই ঘটনা না? স্কুল কলেজের অবকাঠামো কোনো উন্নয়ন করেনি, শিক্ষার কোনো উন্নয়ন করেনি, বরং এই এমপি পদ ব্যবহার করে নিয়োগ বাণিজ্য করেছে, শিক্ষক কর্মচারীদের উপরে নির্মম নির্যাতন করেছে। ফলে কি হয়েছে? শিক্ষা ব্যবস্থা ধসে পড়েছে। শিক্ষকদের কিন্তু শিক্ষার প্রতি ছাত্রছাত্রীদেরকে যে পড়াবে এ ব্যাপারে তাদের মনোনিবেশ ছিল না। আমি সভাপতি হওয়ার পরে বাগারপাড়া ডিগ্রি কলেজ কিন্তু এবার ইন্টারমিডিয়েটে সর্বোচ্চ রেজাল্ট করেছে বাগারপাড়া থানায়। তাহলে এটা ইনশাআল্লাহ আল্লাহর রহমত নাকি, আমার কোনো কিছু না। আমি ওই কলেজে সভাপতি হওয়ার পরে শিক্ষার মান উন্নয়নে কমিটি করে দিয়েছিলাম, তারা কিন্তু এইগুলো নিয়ে কাজ করেছে। এটারও একটা অগ্রগতি ইনশাআল্লাহ। আমি চাইবো আমি ওই কলেজ আগামীতে জেলা ফার্স্ট হবে, আমি সেই লক্ষ্যে কাজ করছি, আপনারা দোয়া করবেন। তাহলে আমি এবং এই কলেজে 2টি নিয়োগ আছে, ভাইস প্রিন্সিপাল এবং নাইট গার্ড। অনেক অফার বলে যে এরকম 20 লাখ 30 লাখ, সবাই বলে দিচ্ছে স্থানীয় নেতারা যে ওই জায়গায় এই কথা বলে লাভ হবে না। নূরে আলম সিদ্দিকী সোহাগ 4 আনা পয়সা ঘুষ খায় না, ওখানে 1টি টাকাও ঘুষ দেওয়া লাগবে না, প্রপারলি ফেয়ার অ্যাপয়েন্টমেন্ট হবে। তাহলে আমি কিন্তু আমার উদাহরণ রাখছি, আমি কেমন করব এমপি হলে। তার যে মূল্যটা বাড়ে তার কি দেখলি বোঝা যায়? বলেন, মাথা দেখলি বোঝা যায়? মর্নিং শোজ দা ডে, সকাল দেখলি বোঝা যায় দিনটা কেমন যাবে। আমি বিগত 30 বছর ধরে রাজনীতি করছি, আমার দীর্ঘ 27 বছরের রাজনৈতিক সহযোদ্ধা বড় ভাই এখানে উপস্থিত, তার কাছ থেকে শুনে নেবেন রাজনৈতিক জীবনে আমার কোনো স্পট আছে কিনা, আমি কোনো চাঁদাবাজি করেছি কিনা, আমি কোনো নিরীহ মানুষকে নির্যাতন করেছি কিনা। তবে হ্যাঁ, আমি অন্যায়ের বিরুদ্ধে কিন্তু দৃঢ় ইস্পাত, দৃঢ় ঐক্য করে আমি আমার সহযোদ্ধাদেরকে নিয়ে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পেটুয়া বাহিনী এবং তাদেরকে রুখে দিয়েছি আমি যেখানেই থাকি। এটাই হলো আমার ব্রত। আমার কিন্তু অন্যায় প্রতিবাদ করা আমার অভ্যাস, অন্যায় করা আমার অভ্যাস না। দুর্নীতির প্রতিবাদ প্রতিরোধ করা আমার অভ্যাস, দুর্নীতি করা আমার অভ্যাস না। লুটপাটের বিরুদ্ধে কথা বলা আমার অভ্যাস, লুটপাট করা আমার অভ্যাস না। চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলা আমার অভ্যাস, আমার চাঁদাবাজি করা অভ্যাস না। নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো আমার অভ্যাস, নির্যাতন করা আমার অভ্যাস না। সুতরাং এমন একজন সংসদ সদস্য আপনারা কি চান? চাই। হাত তুলে দেখান, মামনের হাত তুলে দেখান। আমাকে কি আপনারা সংসদ সদস্য চান? আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের এই আশা পূরণ করুন ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে এমপি বানায়, আপনারা গর্ব করে বলতে পারবেন আমরা বাংলাদেশের মধ্যে একটা এমপি পাইছি, অ্যাডভোকেট সোহাগ আমরা এমপি পাইছি। আপনারা গর্ব করে বলতে পারবেন যে আপনাদের এই আমানত ভোট দিয়ে অন্যায় হয় নাই। কারণ আপনাদের ভোট পেয়ে আমি যদি কোনো অন্যায় অপরাধ করি, এরও কিন্তু একটা দায়ভার আপনাদের উপর চলে যাবে। সুতরাং আপনারা আমাকে ভোট দিয়ে আল্লাহর কাছে আপনাদের কোনো দায় থাকবে না, আপনারা প্রশ্নের সম্মুখীন হবে না, এটা আমি বলতেই পারি। সেই জন্য আগামী নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে আপনাদের কাছে পাঠিয়েছে। একটু আগে জেলা বিএনপি সাধারণ সম্পাদক জানালেন আমাদেরকে 3 জন যে মনোনয়ন প্রত্যাশী আছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আমাদেরকে টাকায় লিখেছেন 27 তারিখে। সেই কারণে আমি আগামীকালকে আমাদের যে উঠান বৈঠক ছিল 7 নম্বর ওয়ার্ডে নোয়াপাড়া পৌরসভার, সেই প্রোগ্রামটি আমি স্থগিত ঘোষণা করেছি। আমি আজকে রাতেই ঢাকা চলে যাব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি যে কথা দিয়েছি সেই কথা রাখবো ইনশাআল্লাহ। আপনাদের কথা দিতে হবে, আপনারা আমাদের কথা দিয়েছেন, আমি শীষে ভোট দেবো এই কথা বলতে পারবেন তো? হ্যাঁ, বলতে পারবো। তাই তো? ধানের শীষ আছে, কি মার্কা? ধানের শীষ, ধানের শীষ, ধানের শীষ। তোমার আমার মার্কা ধানের শীষ মার্কা, জিতে যাওয়ার মার্কা ধানের শীষ মার্কা, জিয়ার মার্কা, ধানের শীষ মার্কা, রহমানের মার্কা, ধানের শীষ মার্কা, তিনতার মার্কা, ধানের শীষ মার্কা, রহমতের মার্কা, ধানের শীষ মার্কা। সকলকে ধন্যবাদ।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত কামনা করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের অত্যন্ত পছন্দের নেত্রী। সারা বাংলাদেশের সকল নারীরা তাকে নিজের জানের থেকে বেশি পছন্দ করে, ঠিক কিনা? সেই নেত্রী সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন ভাই, যাতে 10 জন দেখতে পারে।